হায়াত বলেন, তাহলে হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ, মওত সৃষ্টি করেছেন আল্লাহ। কি জন্য সৃষ্টি করেছেন? আমাদেরকে পরীক্ষা করার জন্য। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে কি করার জন্য? পরীক্ষা করার জন্য। এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আছে, যত ইনসান আছে, সবাই সবার কাজের জন্য, বিভিন্ন কাজের জন্য আন্দোলন করে। করে কিনা? আন্দোলন করে। কেউ নিজের রাজ বা নিজের হুকুম কায়েম করার জন্য, কেউ নিজের সম্পদ রাখার জন্য, কেউ মন্ত্রী হওয়ার জন্য, কেউ প্রেসিডেন্ট হওয়ার জন্য, এক একজন এক একটা অর্জন করার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে আন্দোলন করে। করে কিনা? কোন মানুষ আজ পর্যন্ত করে নাই মওত থেকে বাঁচানোর জন্য কোন মানুষ বা খোদার কোন সৃষ্টি কি করে নাই? আন্দোলন করেছে। আপনারা শুনেছেন? হ্যাঁ, মওতের সাথে আন্দোলন করে কেউ পারবে না, পারিও না। ঠিক কিনা? হ্যাঁ, মওত এমন একটি জিনিস, ওই রব্বুল আলামিন আল্লাহ যিনি সৃষ্টি করেছেন, কোন কায়নাত যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ কি সৃষ্টি করেছেন? মওত সৃষ্টি করেছেন। তো এই মওত কেউ মরবে না, কেউ মৃত্যুবরণ করবে না। মৃত্যুবরণ না করার জন্য আজ পর্যন্ত কোনো কেউ আন্দোলন করে নাই। করেও কে পারবে না। আল্লাহ যতদিন টাইম দিয়েছে, সময় দিয়েছে, সময় দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, ওই সময় যখন শেষ হয়ে যাবে তখন আপনার কাছে আজরাইল উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল কি হয়ে যাবে? উপস্থিত হয়ে যাবে। তখন আর কোনো ওজন চলবে না। কিতাবের মধ্যে রয়েছে मरने के बाद क्या होगा? ওই কিতাবের মধ্যে মানুষের মওতের আলোচনার মধ্যে আল্লামা মাওলানা আশিক আলাহি বলন্দ শহরী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানুষের যখন মওতের টাইম হয়ে যায়, মানুষের হায়াত যখন শেষ হয়ে যায়, তখন রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের কাছে চলে আসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের টাইম যখন শেষ হয়ে যায়, তখন কিতাবের মধ্যে রয়েছে মানুষ যখন সাকারাতের বিছানার মধ্যে পড়ে যায়, সাকারাতের বিছানার মধ্যে যখন মানুষ শুয়ে যায়, তখন আল্লাহ বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মানুষের মাথা পাশে বসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় বসে? মানুষের মাথা পাশে মধ্যে বসে। বসার সাথে সাথে যে মানুষ মওতের বিছানার মধ্যে ছটফট করতেছে, যার মনে এখনো বের হয়ে যাবে এরকম করতেছে, তখন ওই মানুষের সামনে যখন মাথার পাশে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বসবে, তখন সাকারাতের বিছানার মানুষ যিনি আল্লাহর বান্দা, ওই আজরাইলকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইলকে দেখার সাথে সাথে ওই মানুষ জিজ্ঞাসা করবে, ও আল্লাহর সৃষ্টি, ও আল্লাহর বান্দা, আমি তো তোমার মতো খোদার সৃষ্টি এই জগতের মধ্যে আর দেখি নাই। আমাকে আল্লাহ যতদিন পর্যন্ত দুনিয়াতে সুস্থ হায়াত দিয়েছিলেন, ততদিন পর্যন্ত আমি অনেক জায়গার মধ্যে চলাফেরা করেছি, আসা যাওয়া করেছি। ওই জায়গার মধ্যে চলাফেরা আসা যাওয়ার মধ্যে আপনার মতো মানুষ, আপনার মতো আল্লাহর সৃষ্টি আমার চোখের মধ্যে আর পড়ে নাই।
আপনি কে আমাকে একটু বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? সাকারাতের বিছানার মধ্যে যে মানুষ থাকবে বা থাকছে ওরা বলছে বা বলবে সাকারাতের বিছানার মধ্যে যে আল্লাহর বান্দা রয়েছে, এই বান্দার কথা শোনার সাথে সাথে তখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ও আল্লাহর বান্দা, আমি কে তুমি চিনো না? এখন চিনে নাও আমি কে। আমি হলাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার শরীর থেকে, বডি থেকে, জিসিম থেকে আপনার জানটা বের করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কি? কারণ হচ্ছে আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন অনেক দিন হয়েছে, আর টাকার কি নেই, সময় নাই, তোমার রিজিক শেষ হয়ে গেছে। আল্লাহ তোমাকে যতদিনের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন ওই দিন শেষ হয়ে গেছে, রাত শেষ হয়ে গেছে, সেকেন্ড শেষ হয়ে গেছে, ঘন্টা শেষ হয়ে গেছে। তোমার জন্য যা রিজিক আল্লাহ পাঠিয়েছেন ওই রিজিকগুলো কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন আর তোমার সময় দুনিয়াতে থাকার, এই মুহূর্তের মধ্যে তোমার জানটা বের করা হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সারা দুনিয়া সাকারাতের বিছানার মধ্যে রয়েছে ওই ব্যক্তিকে যখন বলবেন, ওই আল্লাহর বান্দা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুখ ফিরিয়ে নেবে, মুখ ফিরিয়ে নেবে। তখন ডান দিকে মুখ করে ফেলবে, আজরাইল ডান দিকে চলে আসবে। আজরাইল যখন ডান দিকে চলে আসবে তখন ওই বান্দা তার চেহারা বাম দিকে নিয়ে যাবে, তখন আজরাইলও তার বাম দিকে চলে আসবে। এইভাবে যখন মানুষ এই পাশ ওপাশ ঘুরতে থাকবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে বলবেন, এই আল্লাহর বান্দা, আমি কে তুমি চিনো না? আমি তো আজরাইল, তোমার পূর্বে আমার থেকে কেউ রেহাই পায় নাই। আমি তোমার দাদার জান নিয়েছিলাম, আমি তোমার বাবার জান নিয়েছিলাম, আমি তোমার মার জান নিয়েছিলাম। আমি যখন তোমার মার জান, তোমার বাবার জান বের করার জন্য আসছিলাম, ওই সময়ের মধ্যে তুমি পাশে ছিলাম, তোমার ভাই পাশে ছিল, আমাকে বাধা দিতে কেউ পারে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে কেউ বাধা দিতে পারে নাই, আর তুমি কি আমাকে বাধা দিতে পারবে? কখনো। আর এখন কোন ওজোর, কোন অজুহাত চলবে না। আল্লাহর হুকুম যেটা এটাই বাস্তবে হবে। তা আমাদের এক শায়ের বলে, আজরাইল যেই দিন ধরা দিবে, আজরাইল যেই দিন ধরা দিবে, তোর কোন ওজর না চলিবে, তোর মাতা পিতা সামনে থাকবে, রাখতে পারবে না, এমন দয়াল প্রভুর নামটি কেন ললি না? সরাতনিয়া যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলবেন, তখন মৃত্যুর বিছানায় যিনি শয়িত আছে ওই আল্লাহর বান্দা তখন কি হয়ে যাবে? স্টপ, থেমে যাবে। দেখেন কোন মানুষ, বৃদ্ধ মানুষ সাধারণত বিছানার মধ্যে খেনে এদিকে, খেনে এদিকে, খেনে সবগুলো ঘরের কোনায় কোনায় এরকম করে না? হ্যাঁ, কে যেন আসতেছে, কাকে যেন দেখতেছে, এরকম করে না? ওই সময় কেউ না,
এটা আজরাইল এসে তাকে কি দেয়? ধমক দেয়। ওই আল্লাহর বান্দা যখন আজরাইলের কথা শুনলেন তখন থেমে গেলেন। তখন আজরাইল জিজ্ঞেস করতে লাগলো, ও আল্লাহর বান্দা, তোমার সমাধান আর নাই, একটু বলো তো দুনিয়া এখন তোমার কেমন লাগতেছে? দুনিয়া এখন তোমার কেমন লাগতেছে? তখন ওই আল্লাহর বান্দা বলবে, দুনিয়া আমার সাথে প্রতারণা করেছে, দুনিয়া আমাকে দুঃখ দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে বলবে? বিছানার মধ্যে যিনি সাকারাতের বিছানায় আছে ওই আল্লাহর বান্দা কাকে বলবে? আজরাইল। তখন করে আল্লাহ সারা পৃথিবীকে, দুনিয়াকে একটা সুন্দর সুরত দান করাইয়া ওই মানুষের সামনে হাজির করাবে। তখন দুনিয়া বলবে, এই নাফরমান বান্দা, নিমকহারামি বান্দা, তুমি আমার উপরে সারা দিন সারা রাত চলাফেরা করে আমাকে ভোগ করে তুমি এখন মৃত্যুর বিছানার মধ্যে আমার বদনাম করতেছ। হ্যাঁ, তোমার মতো নিমকহারামি মানুষ পৃথিবীর জমিনে আর নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলবে? দুনিয়া। এরপরে সমস্ত সম্পদ যা অর্জন করেছো, হালাল হোক হারাম হোক, জুলুম করে হোক, যেভাবে আপনি সম্পদ অর্জন করেছেন, সমস্ত সম্পদগুলো আপনার মালগুলো একত্রিত হয়ে একটা মৃত্যু মানুষের সুরত ধারণ করে সুন্দর আকৃতিতে আপনার সামনে